হয়েছে। আপনারা জানেন সেই বুইপুর মামলা দিয়ে আমাদেরকে তারা বাড়িঘর ছাড়া করেছিল, আমাদেরকে তারা এলাকায় ঢুকতে দেয়নি। সেই তাদের দোসররা যদি তাদেরকে যারা সহযোগিতা করেছিল তৎকালীন সময়ে, এই 5ই আগস্টের পর এসে সেই দোসররা আবার অত্যাচার নির্যাতন শুরু করেছে। সেই নির্যাতনের মাত্রা এতই বেড়ে গেছে যে গতকাল রাত্রে আমাদের স্বেচ্ছাসেবক দলের বাঞ্ছারামপুর উপজেলা কমিটির অন্যতম সদস্য শিপনকে তারা ইফতারের পর তার দোকানে গিয়ে আক্রমণ করে, তার দোকান লুটপাট করে, তাকে আহত করে। আজকে সে এখন বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। আমি আর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদেরকে গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। আগামী 72 ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেফতার করে না হয়, আমি হুঁশিয়ার দিয়ে বলে যেতে চাই, বাঞ্ছারামপুর তথা এই ফরদাবাদ ইউনিয়ন বিএনপির জনগণ থানা ঘেরাও করে আসামিদেরকে অবশ্যই তাদেরকে গ্রেফতার করবে, তিন হাতে আইন করে নেবে। পরিশেষে আমি আরো একটি কথা বলি প্রশাসনের উদ্দেশ্যে। আপনারা অনেক দেখাইছেন, অনেক বলেছেন, মুখে একটি কথা কিন্তু অন্তরে আপনাদের আরেকটি কথা। আপনারা যদি আইন শৃঙ্খলার উন্নতি করতে না পারেন তাহলে আমাদেরকে বলেন, আমরা আইন শৃঙ্খলার উন্নতি করব। আইন শৃঙ্খলার অবনতি করা মানে আপনারা ফ্যাসিস্টদের দূষণ। আপনারা যদি ফ্যাসিস্টদের দূষণ হয়ে বাঞ্ছারামপুরে দেখতে চান, আপনাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। বাঞ্ছারামপুরে ফ্যাসিস্টদের কখনো স্থান হবে না, হবে না, হবে না। কারণ 5ই আগস্টের পর আমার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আপনাদেরকে থানা পাহারা দিয়েছিল, প্রশাসনকে পাহারা দিয়েছিল। আপনাদের কোনো ক্ষতি হতে দেওয়া হয় নাই। আমার এখানে মাহবুব আছে, এই মাহবুব তার বাড়ির থেকে রান্না করে আপনাদের থানায় নিয়ে তাদের আপনাদের সদস্যদেরকে খাওয়া দাওয়া করিয়েছিল। কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা কোনো ঝগড়াঝাটি পছন্দ করি না, বিশৃঙ্খল পরিবেশ পছন্দ করি না। কিন্তু দুঃখের বিষয়, আপনারা থানা পুলিশ এখন পর্যন্ত বাঞ্ছারামপুরে আইন শৃঙ্খলার জন্য কোনো কিছুই করেননি, উন্নতির জন্য। এই যে রমজান মাস, বাঞ্ছারামপুরে ট্রাফিক উন্নয়নের জন্য আপনারা কোনো কিছু করছেন না। আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা এখনো সাবধান হন, নতুবা আপনাদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 15 বছর যেভাবে ফ্যাসিস্টের দূষণরা আপনারা যেভাবে আমাদের উপর গুলি চালিয়েছেন, আমরা যে আন্দোলন করেছিলাম, সেইভাবে আবার আমরা রাজপথে নামতে বাধ্য হব। বন্ধুগণ, আসুন আমরা আমাদের নিজেদেরকে এই রমজান মাসে নিজেদেরকে সুসংগঠিত করি। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদেরকে বর্ধিত সভায় বলেছিলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। আমিও বিশ্বাস করি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ ঐক্য ছাড়া আমাদের সামনে কোনো গত্যন্তর নেই। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের দূষণদেরকে মোকাবেলা করতে হবে। ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে তাদের শীর্ষে প্রতীক নিয়ে যিনি আসবেন তাকে নির্বাচিত করে আমরা সংসদে পাঠাবো এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে একমত? সকলে তাদের শীর্ষের পক্ষে আছেন? ইনশাআল্লাহ আমরা আগামী দিনে তাদের শীর্ষের প্রতীককে জয়যুক্ত করবো। যিনি আমাদের প্রতিনিধি হয়ে আসুন না কেন, আমরা তার পক্ষে আছি, আমরা তাদের শীর্ষের বিরুদ্ধে নই। একটি কথা মনে রাখবেন, অনেকে বিএনপির নাম বলে, বিএনপির নাম ভাঙ্গে অনেক কিছু করতে চায়। আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, কারণ সেই সুযোগ সন্ধানী খেলোয়াড়দেরকে খেলতে দেওয়া যাবে না। কারণ ইতিমধ্যে আমাদের বাঞ্ছারামপুরে কিছু রামবাম আছে, তারা উকি ঝুঁকি মারছে। সেই রামবামের স্থান যেন এই বাঞ্ছারামপুরে না হয়, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। বিশেষ করে ফরদাবাদ ইউনিয়ন বিএনপি সজাগ দৃষ্টি রাখবেন। পরিশেষে বেশি কথা বলবো না। আজকে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং সামনে যারা আছেন, আপনাদের কাছে আরেকটি প্রশ্ন রেখে যাই, আপনারা কি ধানের শীষের বিকল্প কোনো প্রার্থী মনে করেন? আগামী নির্বাচনে ধানের শীষ বিজয় হবে? আপনারা ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে যখন এই নির্বাচন হোক, সেই নির্বাচনে ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া সহ আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে, ধানের শীষ ছাড়া আগামী দিনে বাংলাদেশে কোনো প্রতীকের স্থান নাই। আগামী দিনে ধানের শীষের প্রতীক নিয়ে এবং খালেদা জিয়া ও তারেক রহমান নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। ইতিমধ্যে সকল জরিপে এই কথা প্রমাণিত হয়েছে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি সেন্টারে আমরা সেন্টার কমিটি করার চেষ্টা করি। এখন থেকে আমাদের দুর্বলতাগুলো
দুর্বলতাকে চিহ্নিত করে আমরা সুসংঘবদ্ধভাবে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করি। ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, এই বাঞ্ছারামপুর ধানের শীষের ঘাটে ছিল, বিএনপির ঘাটে ছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এখান থেকে বিএনপির প্রার্থী নির্বাচন করবে। এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আপনারা যদি আমার পাশে থাকেন, সেদিন অবশ্যই আবার আপনাদের সাথে দেখা হবে ধানের শীষের বিজয় মিছিলে, ধানের শীষের প্রচারণার মিছিলে আবার আমি আপনাদের সাথে আসবো, আপনাদের সাথে দেখা হবে। এই বলে আজকের এই ইফতার মাহফিলকে এত সুন্দর করে সুসংগঠিত করার জন্য, আয়োজন করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে, প্রত্যেকটি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে, এই ফরদাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি, 9টি ওয়ার্ড কমিটি এবং সুপার 10 যে 9 জন মিলে আজকের এই ইফতার মাহফিলকে এত সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সেই সকল সাংবাদিক ভাইদেরকে যারা রাস্তায় কাজ করে আমাদেরকে আজকে এত সুন্দর একটি ইফতার মাহফিলকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার সাহায্য করছেন। সেই তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে সাংবাদিক ভাইদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। নেতৃবৃন্দ, একটি কথা মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোনো দুষ্কৃতিকারী সুযোগ সন্ধানী সুযোগ নিতে পারবে না। কারণ ইতিমধ্যে আপনারা জেনেছেন 5ই আগস্টের পর কিছু সুযোগ সন্ধানী উকি ঝুঁকি মেরে আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। সেই বিশৃঙ্খলা তৈরি করতে আপনারা কেউ দিবেন না। কেউ যদি, আমি আবার হুঁশিয়ার করে বলে দিতে চাই, কেউ যদি আওয়ামী লীগ দূষকদেরকে নিজের লাভের জন্য দলে সুযোগ করে দিতে চান, দলে নিয়ে তাদের সাথে ব্যবসা বাণিজ্য তাদেরকে সুযোগ দেন, আমরা দলগতভাবে তার ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। সেখানে কোনো সুযোগ থাকবে না। আওয়ামী লীগদেরকে, আওয়ামী লীগের দূষকদেরকে এদেশে রাজনীতি করার তাদের কোনো অধিকার নাই। কারণ তারা খুনি, তারা সন্ত্রাসী, তারা চাঁদাবাজ, তারা মাদক কারবারি। আমার স্বপ্ন হলো বাঞ্ছারামপুরকে মাদক মুক্ত করা, আমার স্বপ্ন হলো বাঞ্ছারামপুরকে চাঁদাবাজ মুক্ত করা, আমার স্বপ্ন হলো বাঞ্ছারামপুরকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা। আসুন আপনারা সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আগামী দিনে বাঞ্ছারামপুর হবে আগামী ভবিষ্যতের জন্য একটি স্বপ্নের সুন্দর বাঞ্ছারামপুর, সামাজিকভাবে যাতে বসবাস করা যায়, সেই স্বপ্নের সুন্দর বাঞ্ছারামপুর করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করুন। আমার সাধারণ সম্পাদক ভিপিআইকে মুসা ভাই সহ আমরা যারা আছি, আমরা আপনাদেরকে সাথে নিয়ে একটি সুন্দর বাঞ্ছারামপুর উপহার দেব এবং পরিবর্তনশীল যে রাজনীতি, সেই পৃথিবীর সাথে তাল মিলে এই বাঞ্ছারামপুর তথা ফরদাবাদের সকল সমস্যা আগামী দিনে আমরা দল যখন ক্ষমতা আসবে অবশ্যই ফরদাবাদ ইউনিয়ন তথা আজকের এই নিষ্কান্তি জলমানিয়া সহ সকল সমস্যা, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সকল উন্নয়নমূলক কাজ ইনশাআল্লাহ আমরা অগ্রাধিকার ভিত্তিতে করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি জিন্দাবাদ, ফরদাবাদ ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক। আল্লাহ হাফেজ।